কিছু কার্যকলাপ যেমন জবরজং, যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটাও ঠিক সেরকম বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। হাউ হি ওয়াজ প্রেজেন্ট, তার ওখানে উপস্থিত হওয়ার কোনো রকম কারণ থাকতে পারে না। আর তার যে অবস্থানগত বিষয়টা ছিল, সে অবস্থানগত বিষয়তে সে কখনো এত মাতব্বর হতে পারে না যদি তার মাথার উপর বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি হাত না থাকে। সেই হাতটা খুঁজে বার করা দরকার। সেই হাতটা খুঁজে বার করতে পারলেই আমার মনে হয় সব সমস্যার মীমাংসা হবে। অন্যদিকে পুলিশ কমিশনার যখন সাংবাদিক সম্মেলন করে বলছেন, কোনো সাংবাদিক মেইন স্ট্রিম মিডিয়ার তারা প্রশ্ন করেছিল যে সে কি একা ছিল, সে ওখানে গেল কী করে, তার সে কি পুলিশের লোক না সিভিক ভলেন্টিয়ার। পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েল তার বক্তব্য ছিল হি ইজ এ ক্রিমিনাল, আর কিছু না। তাহলে তথ্য অনুসন্ধান, সত্যের সন্ধান করার ক্ষেত্রে যেই যেই সূত্রগুলো নিয়ে এগোনো যায়, সেই এগোনোর ক্ষেত্রে পুলিশ কমিশনারের বক্তব্য কিন্তু সাহায্য করবে। শুধু ক্রিমিনাল বললেই পুলিশ কমিশনারের বক্তব্য শেষ হয়ে গেল, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। আর মানে অবাধ যাতায়াতের যে সুযোগ, এটা কি করে আসলো, এটা তো অনুসন্ধান প্রথম করা দরকার। আর দ্বিতীয় একটা যুক্ত হয়েছে এখন প্রিন্সিপাল, তিনি পদত্যাগ করেছেন, তিনি সাফাই গাইছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কারণ চাপে পদত্যাগ করেনি। কিন্তু প্রিন্সিপাল সহ পুলিশের প্রথম বক্তব্য কী ছিল যে মেয়েটা সুইসাইড করেছিল। কী করে বলে, কেন বলে, তার মানে তৈরি করতে চেয়েছিল, দে ওয়ান্টেড টু মেক আপ দি কেস। দ্বিতীয় আরেকটা সূত্র ভয়ঙ্কর, সেটা বাড়িতে পরিবারের লোকজনকে বলেছে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নাও। এটা কোনো নির্বাচিত সরকার বা তাদের কোনো প্রতিনিধি যেই স্তর থেকে হোক না কেন, পুলিশের থেকে হোক বা অন্য কোনো প্রশাসনিক কর্তার পক্ষ থেকে হোক, এটা বলা সম্ভব? একমাত্র সন্তান মেয়ে, এমন নয় যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে। সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের মেয়ে, অনেক নিজে তার মেধার জোরে সে ডাক্তার হয়েছে। ডাক্তার হয়ে সে MS বা MD করবার জন্য সেখানে পড়ছিল। তার দুটো পরিচয়, যখন পড়ছে তখন ছাত্রী, আর যখন সে ডাক্তার হয়েছে সে ডাক্তার।